আমার একটা মানে বদভ্যাস বলি বা হোয়াটএভার বলি, যখনই আমি এখন কারোর সাথে কাজ করি বা যে কোনো মানে প্রসেসের সাথে ইনভলভ থাকি বা আশেপাশে যখন দেখি, ফার্স্টে মনে হয় যে আচ্ছা এই জিনিসটাকে আসলে এআই করতে পারি কিনা। আমার মনে হয় আপনাদের অনেকেই, তাই না, যখনই হয় তখনই মনে হয় যে এই জিনিসটা আসলে এই জিনিসটা এখন উনি করছে, এখনো এটা সম্পর্কে উনি কথা বলছে, বাট আজ থেকে 3-4 বছর পরে বা কয়েক মাস পরে এটা থাকবে কিনা। তো এই জিনিসটা প্রায়ই ওটা হয়। তো আমি কালকে রাতে আমি চুল কাটতে গেছিলাম। তো আবার সকালবেলা আরেকজন খুব মানে বেশ এক্সপার্ট একজন লোকের সাথে আমার কিছু কথা হচ্ছিল কোনো একটা বিষয়ে। তো দুইটার সময়ই আমার কাছে মনে হয়েছিল যে আসলে এই দুইটা কাজ এটা কি থাকবে বা এভাবে থাকবে কিনা। আমার কাছে মনে হলো যে সকালবেলা যেই ভদ্রলোকের সাথে কথা বলছিলাম, ভেরি এক্সপার্ট অ্যাজ এ কনসালটেন্ট, আমার কাছে মনে হলো যে ওনার ভূমিকা আসলে আগামী কয়েক মাস বা কয়েক বছর পরে আহ, থাকবে না আসলে। কারণ উনি যেই জিনিসগুলো দিচ্ছে, যেই এক্সপার্টিসগুলো আমার সাথে শেয়ার করছে, প্রবাবলি ক্লড অর মানে ওপেন এআই একটু ভালো ভার্সন, ওনার থেকে আরো বেটার কনসাল্টিং বা অ্যাডভাইস আমাকে দিতে পারবে, হুইচ ইজ ট্রু। বাট রাতেবেলা যখন আমি চুল কাটতে গেলাম, তখন মনে হলো যে এই কাজটা কি এইতে সম্ভব। আই এম প্রিটি শিওর যে চায়নায় মানে বারবার এআই রোবট বারবার চলে আসছে, বাট দ্যাট মাস্ট বি ভেরি এক্সপেন্সিভ। কিন্তু আমাদের এখানে যারা আছেন তারা আমার মনে হয় সবচেয়ে বেশি রিল্যাক্স থাকা উচিত আমাদের সোসাইটিতে এই আমার যে বারবার তার। কারণ তার জীবদ্দশায় হি উইল প্রবাবলি বি নট রিপ্লেসড বাই এ রোবট অর এআই। But যেই consultant who is probably 50 or 60 times higher paid than my barber, they should be, or he or she should be very very worried যে আগামী 1 বছর পরে উনি কি ওনার এই পজিশনে বা ওনার এই ভ্যালুটা আসলে থাকবে কিনা। তা আমার কাছে মনে হয় এই জিনিসটা আমাদের একটু ওভারঅল ম্যাপিং করা দরকার। এই জন্য যে আসলে কি থাকবে কি থাকবে না। অনেকে যেরকম বলে, যেহেতু আমি জব মার্কেটে আছি, অনেক মিডিয়া প্রায় প্রশ্ন করে আপনার ধারণা কি এআই জব রিপ্লেসমেন্ট করবে কি করবে। আমি বলি ভাই দেখেন, আমাদের এআই এর জব রিপ্লেসমেন্ট নিয়ে চিন্তা করাটা বেশি জরুরি না। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর স্টিল ইকোনমির ডেভেলপমেন্টের মধ্যে খুব লো লেভেলে আছে। আমরা এখনো আমাদের মেইন ইকোনমি হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং, হয়তো লো এন্ড ম্যানুফ্যাকচারিং বলতে হবে, লো এন্ড ম্যানুফ্যাকচারিং, এগ্রিকালচার, বেসিক লেভেল অফ সার্ভিস, এগুলো। উই আর নট লাইক হংকং অর লাইক সিঙ্গাপুর অর ইভেন ইন্ডিয়া, যেখানে আসলে দেয়ার ইজ এ হিউজ নলেজ ইন্ডাস্ট্রি। এই যে আপনারা অনেকেই ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে আছেন, অনেক কনসাল্টিং ইন্ডাস্ট্রিতে আছেন, দিজ আর ভেরি হাইলি মানে হাই ভ্যালু ইন্ডাস্ট্রি অ্যান্ড দিজ আর বেসড অন নলেজ। এবং এই নলেজটা কিন্তু মানে এমন না যে হঠাৎ করে আজকে যদি আমি চাই একটা নলেজ ইকোনমি তৈরি করার জন্য পারবো না। এটার জন্য গত 100 বছর মানে এইসব কান্ট্রিগুলোকে মানে তৈরি হতে হয়েছে, ইকোসিস্টেম তৈরি করতে হয়েছে। সাডেনলি দ্যাট মানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অফ দোজ কান্ট্রিজ became kind of very fragile. So they should be very worried. A country like Singapore or Hong Kong or even London should be very worried. কারণ ওদের অনেক ইন্ডাস্ট্রি আছে যেগুলো আসলে পিওরলি নলেজ সেন্ট্রিক। বাট আমাদের ইন্ডাস্ট্রি তো আসলে নলেজ সেন্ট্রিক না। সত্যি কথা, আমি আইটি ইন্ডাস্ট্রিতে আছি, আমি মানে বিপিও ইন্ডাস্ট্রি সম্পর্কে আমরা কাজ করছি। স্টিল উই আর সাচ এ স্মল ইন্ডাস্ট্রি। বাংলাদেশে যদি কল সেন্টার ব্যবসা বন্ধ হয়ে যায়, মানে এমন না যে খুব বড় কিছু সমস্যা হবে না, তাই না? সো বাট দ্যাট মিনস কি এআই নিয়ে আমরা কথা বলবো না? অফকোর্স বলবো, বিকজ এআই ইজ অ্যান হিউজ অপরচুনিটি। আমাদের অন্য যে সকল কান্ট্রিগুলো নিচে যাবে, আমরা তো অনেক নিচে আছি, অতএব উই ক্যান অ্যাকচুয়ালি ক্যাচ আপ উইথ দেম, বিকজ দেয়ার আর হিউজ অপরচুনিটিস ফর এআই। যেটা আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমাদের এডুকেশন, তাই না? আমরা সবাই জানি যে আমাদের গ্রামে গঞ্জে স্কুলের টিচার নাই, আমাদের অঙ্ক শেখানোর মতো টিচার নাই। এবং আজকে যদি সরকার চেষ্টা করছে 2% অফ দ্য জিডিপি বাজেট হয়তো এবার দিয়েছে, হয়তো 5%ও দিবে, বাট ক্যান ইউ ক্রিয়েট লাইক 1 million গুড ম্যাথস টিচার ইন
5 years or 10 years, even if you put money? No. বাট আমার হাতে কিন্তু সলিউশন আছে, তাই না? এআই বেসড টিউটরিং থেকে শুরু করে সব কিছু কিন্তু আছে। হ্যাঁ, একটা জিনিসের উপরে আমরা ডিপেন্ডেন্ট হব, যেটা হয়তো আমি জানি না আপনাদের ডিসকাশনে আসছে কিনা, দেয়ার ইজ অলসো এআই ইকোনমিক্স। বিকজ যা কিছুই আপনি করেন না কেন, ইউ নিড টু বাই লট অফ কি বলে টোকেন, অ্যান্ড টোকেন কস্ট মানি। অ্যান্ড পৃথিবীতে ওয়ার্ল্ডের কয়েকটা কোম্পানি এটা আসলে মানে ডোমিনেট করবে। সাম ইউএস কোম্পানিজ, either like Anthropic or OpenAI or হয়তো গুগল বা এরকম কিছু কোম্পানি, অ্যান্ড সাম চাইনিজ কোম্পানি, ইভেন লাইক হাইটেক কান্ট্রিজ লাইক মানে যারা সবচেয়ে বেশি হায়ার করে টেক ইঞ্জিনিয়ার্স, ইন্ডিয়া কিন্তু ওই লেভেলের এআইতে ওই লেভেল যায় না। অতএব ওই ডিপেন্ডেন্সি, ওটার জিওপলিটিক্স আরেকটা ব্যাপার, সেই বিষয়ে আমি আজকে কথা বলবো না। বিকজ দে উইল, এখন হয়তো সে অনেক ফ্রি দিচ্ছে, চাইনিজ কোম্পানিগুলো টোকেন অনেক ফ্রি দিচ্ছে, বাট আজ থেকে 10 বছর পরে যখন দেখবে যে মানে this is their kind of, they are unique in that, they might not. So there will be lot of kind of geopolitics, even war on AI, control on AI. Anyway, সেটা হচ্ছে একটা মানে মানে আর হোলিস্টিক ব্যাপার। বাট আমাদের এআইটা হচ্ছে অ্যাডপশন করাটা খুব জরুরি হবে, বিকজ টু ইমপ্রুভ আওয়ার সেলফ, টু ক্রিয়েট মানে আমাদের যতটুকু আমরা করতে পারছি বা যেই লিমিটেশনগুলো আমাদের সোসাইটিতে, ইকোনমিতে, সব জায়গাতে আছে, পার্টিকুলারলি হেলথ, পার্টিকুলারলি আপনার এডুকেশন, ইভেন লাইক আমাদের গভর্নেন্স, যেটা একটু আগে কথা হচ্ছিল ট্রাফিক বা এইসবের ক্ষেত্রে, গভর্নমেন্ট সার্ভিস, আমরা সবাই বলি গভর্নমেন্ট সার্ভিস বাংলাদেশে সবচেয়ে খারাপ। তো সেই জায়গাগুলিতে কীভাবে এআই ব্যবহার করে এফিসিয়েন্সি বাড়ানো যায় বা প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, তো সেই জায়গাগুলো আমাদের জন্য অপরচুনিটি। এবং আই এম প্রিটি শিওর আপনারা এখানে যারা প্রফেশনালস আছেন, দে উইল হ্যাভ এ হিউজ রোল, যে আপনারা এই নতুন নতুন জায়গাগুলো যেগুলো আসলে আমরা করতে পারছি না বিকজ অফ আওয়ার মানে, যেমন সিঙ্গাপুর কখনো বলবে না আমার লোক নাই বলে আমি এই কাজটা করতে পারছি না, কখনো বলবে না। কিন্তু আমরা কিন্তু বলি যে আমার তো আসলে এক্সপার্টিস নাই, আমার তো এটার জন্য আমি এই কাজটা করতে পারছি না। সো দিস এআই গিভস এন অপরচুনিটি, সো লেটস কাইন্ড অফ ইউটিলাইজ দ্যাট, লেটস সেলিব্রেট এআই রেদার দেন কাইন্ড অফ মানে কি হবে না হবে। বাট কি হবে না হবে যদি বলেন, ফ্র্যাঙ্কলি আমরা আসলে কেউই জানি না কি হবে না হবে। ইন্ডিভিজুয়াল লেভেলে উই শুড অলওয়েজ বি কনসার্ন। আমি ন্যাশনাল লেভেলে বলতেছি, ন্যাশনাল লেভেলে হয়তো উই মাইট নট বি ভেরি কনসার্ন অ্যাট দিস মোমেন্ট, বিকজ আমাদের হারানোর খুব বেশি কিছু নাই। বাট অ্যাট ইন্ডিভিজুয়াল লেভেলে আপনারা যারা প্রফেশনালস আছেন, অনেকে এন্ট্রি লেভেলে শুরু করেছেন, অনেকে মিড লেভেলে আছেন বা সিনিয়র লেভেলে, দে শুড বি ভেরি কনসার্ন ইভেন মানে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। এই জায়গায় আসলে সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যেটা আমাদের করতে লাগবে, যে নিজেকে আসলে মানে আপনাকে নিজে আসলে কতটুক ভ্যালু অ্যাড করছেন, যে আপনাকে আদৌ দরকার কিনা, আপনার সোসাইটিতে দরকার কিনা, আপনার ইকোনমিতে দরকার কিনা, আপনার অর্গানাইজেশনে দরকার কিনা, ইউ হ্যাভ টু আস্ক ইউর সেলফ অ্যান্ড বিল্ড ইউর ওন মানে ক্যাপাবিলিটি টু লিভ উইথ এআই, হ্যাঁ, অর টু এক্সপ্লয়েট দ্য অপরচুনিটি অফ এআই। কারণ এআই সাথে আপনি কম্পিট করে টিকে থাকতে পারবেন না। এই মুভিতে দেখা যাচ্ছে যে একটা ছেলে ওই শিপে মানে শিপ ডুবে যাচ্ছে, তখন শিপ থেকে একটা নৌকা দিয়ে তারা মানে পার হয়ে আসছে, এবং সেই নৌকায় ইনসিডেন্টালি দেয়ার ওয়াজ অনলি দিস গাই অ্যান্ড দেয়ার ইজ দ্য টাইগার। কারণ ওই জাহাজটার মধ্যে অনেক চিড়িয়াখানার মানে পশু পাখি ছিল, সব ডুবে গেছে, বাট এরা দুইজন একটা নৌকায় মানে রেস্কিউ নৌকাতে তারা ছিল। এবং এটা মানে আপনি চিন্তা করেন, আপনি যদি এই জায়গায় থাকতেন কী হতো? আমরা তো আসলে সবাই মানে ভয়েই মারা যেতাম, ইজন্ট ইট? বাট এই সিনেমার সবচেয়ে মানে সিগনিফিক্যান্ট ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি ওরা বোধহয় প্রায় কয়েক সপ্তাহ ছিল একেবারে নর্মাল মহাসাগরে, বাট বাঘটা কিন্তু ওকে খায় নাই। কেন খায় নাই? তা দুজনে কিন্তু মানে ক্ষুধার্ত, কোনো খাবার ছিল না, কিচ্ছু ছিল না। বাঘ তো আসলে খাওয়ার কথা। এবং ও কিন্তু ওই বাঘের সাথে ফাইট করে নাই, বা ও কিন্তু মানে বাঘের ভয়ে মানে ঝাঁপ দেয় না। আমার কাছে মনে হয় এটা একটা খুব ফিলোসফিক্যাল একটা জায়গা, যে এই ক্ষেত্রে আসলে দ্যাট গাই পার্সন ইজ বেসিক্যালি আস, অ্যান্ড হোয়াট ইজ দ্য টাইগার? এআই। সো এই মুভিটা সবচেয়ে বড়, বা এটা আমি প্রায় দেখাই এটা, যে এটা হচ্ছে যে বাঘ আর এর মধ্যে কিন্তু এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, বা
বা একে ওকে বুঝতে পারা, যদিও দুজন খুবই কম্পিটিটর, তাই না? মানে নিজেদের সার্ভাইভালের জন্য, অস্তিত্বের জন্য নিজেকে টিকে থাকতে হবে। কারণ আমরাও কিন্তু আসলে মানব জাতি কিন্তু আসলে আমাদের অস্তিত্ব সংকটে আসছে, যে আমরা আদৌ এই এই পৃথিবীর জন্য বোঝা কিনা, তাই না? উইচ ইজ এ ফ্যাক্ট। অতএব আমাদের অস্তিত্ব যদি আমরা টিকায় রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের এই বাঘের সাথে, যে আমার অস্তিত্বকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তার সাথে এক ধরনের সহ অবস্থান এবং একসাথে কাজ করে একে অন্যকে বুঝতে পারা, এই জিনিসটাকে আসলে আয়ত্ত করতে হবে। সো আনলেস উই ক্যান ডু দ্যাট, উই উইল বি ইররিলেভেন্ট, উই লাইক ইট অর নট। আমাদের ছাড়াও পৃথিবী চলবে। পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ আছে। পৃথিবী মাইট বি, মানে এই 100 কোটি মানুষই পৃথিবী হয়তো সব কিছু করবে, বাকি 600 কোটি মানুষের আসলে পৃথিবীতে কোনো রোল নাও থাকতে পারে, এরকম হয়তো হবে কোনো এক সময়। বাট ইন্ডিভিজুয়াল লেভেলে আপনি আসলে কতটুক ইম্পর্টেন্ট থাকবেন ফর ইউর সোসাইটি, ফর ইউর ইকোনমি, ফর ইউর অর্গানাইজেশন, it needs to, মানে it will be determined by how you actually can communicate, talk, and একটু আগে ভাই যেটা বললো, অলসো ইনফ্লুয়েন্স সামটাইমস। ইনফ্লুয়েন্স বললে যে একেবারে সব কিছু ওকে দিয়েই করতে হবে, সে আমার দাস, ব্যাপারটা তা না। তার থেকে অনেক কিছু আপনাকে ইমপ্রুভ করতে হবে। দ্য এআই উইল অ্যাকচুয়ালি অলসো ইমপ্রুভ ইউ। আপনি যদি মনে করেন আমি সব জানি, ও আমার থেকে অনেক কম জানে, আমি তো এত কিছু করছি, ওকে আমার থেকে বেশি করবে নাকি, এইটা হলে হবে না। আপনাকে ওর অস্তিত্ব স্বীকার করে নিতে হবে। অস্তিত্ব স্বীকার করে নিয়েই আপনাকে এই জার্নিটা শুরু করতে হবে। আদারওয়াইজ উই উইল অল বি ইররিলেভেন্ট। তো আমি একটু বলেই শেষ করছি, বাট আমার আশা থাকবে আপনারা যারা আছেন সবাই প্রফেশনালস, ইউ হ্যাভ অলরেডি প্রুভড ইউর সেলফ। অনেকের থেকে আপনারা এই জায়গায় আসছেন নিজেদের কোয়ালিটি দিয়ে, বাট সামনের দিনগুলো ভেরি আনসার্টেন হবে। উই ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। সবচেয়ে বড় স্কিল হবে, যেটা বললাম, একটা হচ্ছে এমপ্যাথি এবং বুঝতে পারা, কমিউনিকেট করতে পারা। আগে আমরা কমিউনিকেশন বলতে কি বুঝাতাম, ইংলিশ ভালো বলতে পারি কি না, হ্যাঁ, মানে প্রেজেন্টেশন লিখতে পারি কি না। এখন কিন্তু আসলে ওই সব স্কিল কোন আছে? আপনি যদি বলেন যে আমি ভালো ইংলিশ পারি, আপনাদেরকে অনেক 10 গুণ ইংলিশ ভালো পারে, ভালো পাওয়ার পয়েন্ট পারি, সো হোয়াট। আপনি খুব ভালো এক্সেল পারেন, সো হোয়াট। লাগে এখন এক্সেল, বাট এক্সেলের প্রমটা কিন্তু আপনি দিতে, সরি, এআই এর প্রমটা কিন্তু আপনাকে দিতে হচ্ছে, এখনো দিতে হচ্ছে। হয়তো আজ থেকে 10 বছর 5 বছর পরে সেটাও দিতে লাগবে না, বাট স্টিল দেয়ার উইল বি সামথিং যেটা আসলে আপনার যাতে ভ্যালুটা থাকে। ইউ নিড টু আইডেন্টিফাই হুইচ ভ্যালু ইউ অ্যাকচুয়ালি গিভ ইন দিস নিউ ইকোসিস্টেম। আমাদের আগের চিন্তা ভাবনা সব কিছু আসলে সরাই ফেলে। হ্যাঁ, মানে মানে আমরা যেভাবে একদিন পর্যন্ত আসছি, আমার বয়স এখন 54। আমার কাছে মনে হয় যে আমি যদি আরও 20 বছর কম বয়স হতো, আই উড হ্যাভ বিন মাচ মোর ক্যাপেবল অফ লাইক মানে গোয়িং ফরওয়ার্ড। কারণ আমার এই স্কিলটা বা এই এক্সপিরিয়েন্সটা, এই উইজডমটা কিন্তু এখন অত বেশি ইম্পর্টেন্ট না। বা যেই ছেলেটা বা যারা আন্ডার 30 বা আন্ডার 40, দে উইল বি মোর ক্যাপেবল অফ কাইন্ড অফ ফর দিস নিউ জার্নি। একটু বলে আমি শেষ করবো। আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা এবং অ্যান্ড কংগ্রাচুলেশনস ফর ইয়োর কোর্স। থ্যাংক ইউ।